হাই ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সামনে। আজকে আমি দশম শ্রেণীর অসুখী একজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে নিয়ে চলে এসেছি। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটি 100%। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলির খাতায় লিখে নাও এবং উত্তর লেখার চেষ্টা করো। আমি প্রয়োজন মতো বা আমার সময় মতো তোমাদের সঙ্গে উত্তর শেয়ার করে দেবো। আমি এগুলো ইউটিউবে দিয়ে দেবো, তোমরা সেগুলো লিখে নেবে। আমি অনলাইন এবং অফলাইন ব্যাচে যেগুলো লিখিয়ে দিচ্ছি সেগুলো তোমাদের সামনে আমি পরিবেশন করে দেবো। তবে আস্তে আস্তে সবগুলি আমি দেবো, এত তাড়াতাড়ি এগুলো দেওয়া সম্ভব নয়। তাই তোমরা নিজেরা বাড়িতে আগে লেখার চেষ্টা করো, তারপর আমি তোমাদের সামনে এই উত্তরগুলো দিয়ে দেবো। দেখো, আমি আজকে অসুখী একজন কবিতা থেকে মোট 4টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই 4টি প্রশ্ন বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা যে হবে, আশা করি এই 4টি প্রশ্ন করলে তোমরা বড় প্রশ্ন একটি কমন পেয়ে যাবে। দেখো, যে 4টি প্রশ্ন দিয়েছি সেই 4টি প্রশ্নের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা সংক্ষেপে লেখো। এটা গোটা প্রশ্ন আছে, অর্থাৎ 5 নম্বরেই তোমাদের লিখতে হবে। এরপরে 2 নম্বরে চলে এসো। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে আগুনে জ্বলে যায় তা আলোচনা করো। 2 + 3 = 5, অর্থাৎ এটা ট্যাগ প্রশ্ন আছে। 2 + 3 অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে চলে এসো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কার কথা বলা হয়েছে? কোথা কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল? 3টি প্রশ্ন আছে। 1 + 2 + 2 = 5, অর্থাৎ এই 5 নম্বরের প্রশ্নটি 3টি পর্যায়ে বিভক্ত। তোমরা 3টি পর্যায়ে আগে ভালো করে পড়ে নেবে, তারপরে উত্তরটি লিখতে শুরু করবে। 4 নম্বর প্রশ্নে চলে এসো। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কী? সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির? এটা দেখো 2 নম্বর প্রশ্ন, বা 1 নম্বর যাই পড়ুক না কেন, যদি 1 নম্বর পড়ে 1 নম্বর মতন লিখবে, আর 2 নম্বর পড়লে 2 নম্বরের মতন লিখবে। তাহলে সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির, এবং এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কী? তাহলে এটা ট্যাগ প্রশ্ন করা আছে। 1 + 4 = 5, অর্থাৎ টোটাল 5 নম্বরের প্রশ্ন এখানে করা আছে। বন্ধুরা, এই 4টি প্রশ্নই তোমাদের সামনে আমি আজকে নিয়ে চলে এসেছি। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে লেখার চেষ্টা করো, আস্তে আস্তে লেখার চেষ্টা করো, দেখবে তোমাদের সেই লেখাগুলি খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং একটি শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি প্রতিদিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি, এবং সেই ভিডিও দেখে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে, তৈরি করতে পারবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আমি পরের দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা এই বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সঙ্গে জুড়ে থাকো এবং যুক্ত থাকো।